মহানায়িকা সুচিত্রা সেনকে অন্য কোনো অভিনেত্রীর সাথে তুলনা করা একেবারেই ঠিক নয়। তিনি এক্সক্লুসিভ। কিন্তু কেন তিনি এত স্পেশাল? কেন তিনি সর্বকালের সেরা অভিনেত্রী? কেন তিনি নায়ক নির্ভরশীল নায়িকা ছিলেন না? কেন তাকে কেন্দ্র করেই মূল ছবির ফোকাস? কেন তাকে কেন্দ্র করে সিনেমার চিত্রনাট্য তৈরি হতো? তা সুচিত্রা সেনের অভিনয় দেখলে, সুচিত্রা সেনের সিনেমা দেখলে সহজেই বুঝতে পারা যায়। সহজেই বোঝা যায় সুচিত্রা সেন কেন সর্বমহলে প্রশংসিত এবং শ্রদ্ধার পাত্রী। কেন তিনি ভালোবাসায় মনের গভীরে রয়ে গেছেন। যখন তিনি অভিনয় জীবন শুরু করেছিলেন, সেই শুরুর দিকের 2-3টে ছবিতে সুচিত্রা সেন ছবির ফোকাসে কম ছিলেন। একইভাবে উত্তম কুমারও ছবিতে খুব একটা ফোকাসড হতে পারেননি প্রথম দিকে। কিন্তু 1954 সালের অগ্নিপরীক্ষা সিনেমা থেকে শুরু করে সুচিত্রা সেনকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। মূল চরিত্র ছাড়া কোনো ছবিতে তাকে আর দেখতে পাওয়া যায়নি। তিনি কখনোই পার্শ্ব চরিত্রে অভিনয় করেননি। তিনি যে ছবিতেই অভিনয় করেছেন, সেই ছবি সুচিত্রা সেনের নামের গুণেই বিখ্যাত হয়ে উঠেছে। তাহলে এখন মহানায়ক উত্তম কুমারের সম্পর্কেও প্রশ্ন আসে। উত্তম কুমার সুচিত্রা সেনের সাথে একত্রে কাজ করেছেন। সুচিত্রা সেনকে তিনি কখনোই ডমিনেট করতে পারেননি। সুচিত্রা সেন উত্তম কুমারের সাথে তৈরি ছবিগুলোতে সমানে সমানে, কখনো বা বেশি ফোকাসে থেকেছেন। সুচিত্রা সেন বলেছিলেন, উত্তম কুমার গ্রেট অভিনেতা। আসলে সুচিত্রা সেন এবং উত্তম কুমারের জুটির অভিনয় খুবই সিনক্রোনাইজ ছিল। দুজনেই শ্রেষ্ঠ নায়ক নায়িকা। দুজনের মধ্যেই ঘড়ির কাঁটার মতো একটা মিল ছিল, আর সে কারণেই তারা বিশ্বের সেরা জুটি। উত্তম কুমারের সাথে অনেকগুলো ছবির নাম ভূমিকায় সুচিত্রা সেন অভিনয় করেছেন, যেগুলি মূলত নায়িকাই মূল চরিত্র, যেমন সাগরিকা, ইন্দ্রাণী, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত আর বিপাশা। আবার হারানো সুর, চাওয়া পাওয়া, অগ্নিপরীক্ষা, সপ্তপদী এইসব ছবিতেও সুচিত্রা সেন মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তাকে কেন্দ্র করেই পুরো ছবির মূল ঘটনা প্রবাহ এগিয়ে গেছে। সুচিত্রা সেন উত্তম কুমার ছাড়া অন্য নায়কদের সঙ্গেও আরও বেশি কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছেন। বলা যায় এগুলো সুচিত্রা সেনেরই ছবি, যেমন সাত পাকে বাঁধা, দ্বীপ জেলে যাই, উত্তর ফাল্গুনী, দেবী চৌধুরানী, দত্তা এইসব ছবি। আবার হিন্দি ছবিতেও তিনি কেন্দ্রীয় চরিত্রে, একদম মূল চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু কখনোই সাইড রোল বা পার্শ্ব চরিত্রে তিনি অভিনয় করেননি। দেবদাস, মমতা, আঁধি এইসব সিনেমায় সুচিত্রা সেনকে আমরা কেন্দ্রীয় ভূমিকায় দেখতে পাই। সুচিত্রা সেন যে ছবিতে অভিনয় করতেন, সেই ছবির চিত্রনাট্য, পরিচালক সমস্ত বিষয় ভালোভাবে দেখে নিয়ে বেছে বেছে ছবিতে অভিনয় করতেন। যেহেতু তার পারিশ্রমিক সর্বোচ্চ ছিল, তাই অনেক প্রযোজক এবং পরিচালক অন্য অভিনেত্রীকে নিতে বাধ্য হতেন। আসলে সুচিত্রা সেন ছিলেন ভেরি এক্সক্লুসিভ অভিনেত্রী। সুচিত্রা সেন ভেরি প্রাইভেট পারসন। বন্ধুরা, সুচিত্রা সেনকে নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।